হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস রোজারিও ব্লগস। তো আমি চার্চে যাওয়ার জন্য রেডি। এখানে ভিকিও রেডি হয়ে গেছে, রেডি হয়ে বাইকে বসে আছে। আমি ওকে হাই করতে বললাম, তো একটু হাই করে দিল। তারপর দুজনে বাইকে উঠে পড়লাম চার্চে যাওয়ার জন্য। তো আমরা একা যাচ্ছি না, আমাদের সাথে বিনোদদা দিদিও যাচ্ছে। তো দুজন মিলে ওরাও যাচ্ছে। ওদের দেখতেই পাচ্ছ দুজনে আগে ভিডিও করতে করতে যাচ্ছে, আর আমি পেছনে ছিলাম, তো ওদের ভিডিওটাও উঠে গেছে। এখানে আমরা চার্চে ঢুকছি, তো ঢোকার সামনেই এত সুন্দর লাইটিং করা ছিল, এত সুন্দর লাগছিল কি বলবো। এবার আমরা যাব চার্চের ভেতরে এন্ট্রি নেব। তো চার্চে এন্ট্রি নেওয়ার সাথে সাথেই তোমরা দেখতে পাচ্ছ এত সুন্দর সাজিয়েছে, চারিদিকে এত লাইট লাগিয়েছে, এত সুন্দর করে সাজিয়েছে। আমি কি বলবো, আমার তো খুব ভালো লাগছিলো, খুব মজা হচ্ছিলো এমনি দেখে। প্রথমবার রাত্রিবেলায় এসেছি এত রাতে, কারণ বিয়ের আগে কোনো দিনই বাবা এত রাতে আমাদেরকে অ্যালাউ করতো না, তো আমরা কোনো দিন যাইনি। তো প্রথমবার আমি যাচ্ছি। তো এখানে ভিকি আছে, এখানে বিনোদদা দিদি এরাও ভিডিও করছে, ভিডিও করবার জন্য এরাও এখানে দেখছে, দাঁড়িয়ে আছে। এবার চারিদিকে এত আলো দেখে তো আমি খুব খুশি। আমিও ভিকিকে বললাম যে আমি খুব মজা পেয়েছি। এবার একটু ভিডিওটা করে নিই চার্চে। তো চার্চটা অনেকটা এমনি দেখতে লাগছিলো। তো আমি ভেতরে যাবো, ভেতর থেকেও আপনাদের দেখাবো, আগে বাইরেটা দেখিনি। ধীরে ধীরে দেখতেই পাচ্ছেন যে লোক আসা চালু হয়ে গেছে, কারণ লোক আসছে, প্রে চালু হবে, তো প্রে করবার জন্যই লোক আসছে। কিন্তু আমরা প্রে অ্যাটেন্ড করিনি, যে কারণে আমরা বেশিক্ষণ থাকবো না, আমরা অন্যদিকে পার্ক স্ট্রিট ওই সাইডেও যাবো, তাই জন্য আমরা ভেতরে প্রের জন্য যাইনি। আমরা বাইরে থেকে এমনি ভিডিও করেছি, করে এবার তারপর আপনাকে উপরটাও দেখাবো। আর এইটা হচ্ছে জিজাসের মতলব জিজাস এখানে রাখা হবে, কিন্তু এখন আপনি দেখতে পাচ্ছেন জিজাসের জায়গাটা খালি, কারণ 12টা বাজেনি। 12টার পর জিজাস রাখে, এটা আমি জানতাম না, এটা আমাকে ভিকিই বলেছে যে জিজাস রাখা হয়নি, কারণ 12টা বাজবে তারপরেই জিজাসকে ওইখানে এসে ফাদার রাখবেন। তো এখানে মাদার মেরিকে দেখলাম আমি, তো ওনার ভিডিওটাও একটু করে নিচ্ছি। বেশ সুন্দর সাজিয়েছে। তো একটু আমি আর ভিকি একটু হেঁটে একটু শর্ট দিলাম, দিদিকে বললাম যে তুই একটু আমাদের ভিডিওটা তুলে দে, আমরা একটু ভিডিওতে একটু দেখাই আমরা কেমনি সেজেছি, কি সেজেছি, সবাই দেখুক একটু। তো আমরা ভিডিওটা করে নিলাম। এবার আমরা চলে এসেছি ওপরে। ওপরের থেকে দেখুন কি সুন্দর লাগছে জায়গাটা, চারিদিকে পুরো আলোই আলো। আর ওই সাইডে না জিজাসদের জন্য মতলব পুরো স্টোরি লাইন হিসাবে অনেক কিছু সাজিয়েছে, ঠিক আছে। কিন্তু ওই দিকটা আমরা এখন ঢুকতে পারিনি, কারণ 12টা বাজেনি, 12টা বাজবে তারপরেই সবাইকে অ্যালাউ করবে। অন্য দিন এসে তোলা যাবে, কিন্তু আমি চেষ্টা করবো যদি আমি আসি নেক্সট কোনো দিন, তাহলে এসে তুলবো ওই জায়গাটা। এমনি ওপর থেকে আপনি বুঝতেই পারছেন কয়েকটা মূর্তি রাখা আছে, রাখে অনেক সুন্দর স্ট্যাচু বানিয়ে বানিয়ে সাজানো হয়েছে। তো এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে। তো এবার যাওয়া যাক বাড়ির দিকে। বাড়িতে গিয়ে আমরা কি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। কে কে থাকে পার্টিতে, না থাকে সেটাও আপনারা দেখতে পারবেন। তো ভিডিওর সাথে থাকুন। এবার আপনাদেরকে আমি গিয়ে দেখাই আমরা বাড়িতে কি করব। তো এসে গেছি বাড়িতে। আসতেই দেখতে পাচ্ছেন এদিকে দিদি বসে আছে, এখানে বিনোদদা বসে আছে, আমি সবাইকে হাই করতে বলছি। আর এদিকে সবথেকে মুশকিল জিনিস হচ্ছে এই ভিকিকে হাই করানো, হাসানো অনেক বিশাল একটা কাজ। ওকে বললাম একটু হাই করো, তো হাই করলে একটু হাসলো। এবার আমরা পার্টি করছি। পার্টিতে আছে চাউমিন, পকোড়া, পপকর্ন, আর ওইদিকে থামস আপ এনেছে। আমি রেড ওয়াইন খাইনি, তো আমার জন্য ফার্স্ট টাইম বিকি রেড ওয়াইনও এনেছে, তো আমরা রেড ওয়াইনও ট্রাই করেছি। আর এরপর আবার বেরিয়ে গেছি আবার পার্ক স্ট্রিটের দিকে। পার্ক স্ট্রিটে গেছি, কিন্তু পার্ক স্ট্রিটে যা বিশাল ভিড়, ওইখানে মানুষের ভিড়ের জন্য আমি বললাম না, বাইক রেখে আবার ঘোরা পসিবল না। তো আমরা বাইকে করেই ঘুরলাম, ঘুরে চারপাশটা আপনাদের দেখালাম কি সুন্দর করে সাজিয়েছে। আমার খুব দুর্গাপুজোর কথা মনে পড়ছে, একটা আলাদাই ফিল আসছে দুর্গাপুজো। তো এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে। ঘোরা হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।